নমস্কার, আমি মৌমিতা। আমার ইউটিউব ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমরা পড়ব লোকটা জানলই না, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা। তার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জানব। এই সবুজ অংশে তোমাদের দেওয়া আছে। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919, মৃত্যু 2003। বাংলা কবিতায় এক উল্লেখযোগ্য নাম কবি সুভাষ মুখোপাধ্যায়। 1940 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ জানলাম যে 1940 সালে তার প্রথম কাব্যগ্রন্থ কি পদাতিক প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যায়, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে প্রভৃতি। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। এবং এই সঙ্গে বলে রাখি, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না কবিতাটি তার অন্যতম কাব্যগ্রন্থ যত দূরেই যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর কবি পরিচিতি জানার পর আমরা একটু কবিতাটি পড়ব এবং তার বিষয়বস্তুটি বোঝার চেষ্টা করব। ভীষণই একটা প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের সাথে খুবই সামঞ্জস্য বলতে পারি। আমাদের যে দৈনন্দিন জীবনের পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে যেন খুবই আমরা সম্পর্ক তৈরি করতে পারি এই কবিতাটাকে পড়ার সময় বা কবিতাটি পড়ার সময়। কি বলছে? বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়। বাঁ দিকের আমরা জানি একটা পকেটের কথা বলছে, বুক পকেট। প্রতিটি পুরুষেরই যে একটা ওপরে পরার যে শার্ট থাকে, সেই শার্টের বাঁ দিকে একটা পকেট থাকে, বুক পকেট বলছে কবি। বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল। বাঁ দিকের বুক পকেটটা কেন সামলাচ্ছেন? একটা সামলানোর কথা বলছে। আমরা প্রত্যেকটা মানুষই অর্থ উপার্জন করি এবং তা কোথাও না কোথাও সংগ্রহ করে রাখি। প্রতিটি পুরুষই সেই পকেটের মধ্যে অর্থটা যেন আগলে রাখে। বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে অর্থ উপার্জনের জন্য, অর্থ সঞ্চয়ের জন্য, এই প্রতিদিনের দৈনন্দিন জীবন চালাতে হবে, প্রতিদিন আমাদের পরিবারটাকে ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা প্রতিদিন অর্থ উপার্জন করব, এই যে একটা তাগিদ, এটা যেন প্রতিটি পুরুষকেই তাড়া দিতে থাকে। বুক পকেটটা সামলে চলতে হয়। তাই বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, এই হায় হায় শব্দদ্বয়ের মধ্যে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস, একটা যেন লোকটির প্রতি যেন একটা কি বলবো, হতাশার মনোভাব প্রকাশ পাচ্ছে। হায় হায়, তিনি বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতেই তার জীবনটা কি চলে গেল? জীবনকে কি উপলব্ধি করতে পারল না? হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল। আমরা জানি ইহকাল মানে যে কালে আমরা বসবাস করছি, জীবনটাকে নিয়ে যাচ্ছি, এবং পরকাল যখন আমাদের এই শরীর ছেড়ে আমরা যখন ইহকাল ছেড়ে আমরা পরকালে চলে যাই, সেই জীবনে চলে যাই, আত্মাকে নিয়ে আমরা যখন স্বর্গারোহণ করি, সেটাই হচ্ছে পরকাল। ওই যে লোকটার ইহকাল পরকাল গেল। লোকটা অর্থ উপার্জন, প্রতিদিন অর্থ উপার্জন করতে হবে, সেই নেশায় মগ্ন থাকলো। ইহকালে তিনি যেন কোনো আনন্দ উৎসব, কর্ম, ভালো কর্ম, সহৃদয় মনোভাব, মানবিক আচরণ করার সুযোগই পেল না। তার কর্ম ও জীবনটাকে সুন্দর করতেই পারল না। আমরা পরকালকে কখন ভালো করতে পারবো? যখন আমরা ইহকালে আমাদের কর্মটাকে ভালো রাখবো, তখনই আমরা পরকালের জন্য আমরা আমাদের কর্মযোগটাকে ভালো করব, তখনই আমরা পরকালের জন্য তৈরি হব। পরকালে আমাদের সুন্দর একটা জীবন কাটাতে হলে আমাদের ইহকালের কর্মটাকে ভালো রাখতে হবে, ভালো করতে হবে। বলছে লোকটার ইহকাল তো গেলই, অর্থ উপার্জনের তাগিদে তিনি ইহকালটা তো কাটিয়ে ফেললেন, পরকালটাও গেল। পরকালটা তিনি কিভাবে কাটাবেন? তিনি তো ইহকালে আর কোনো ভালো কর্ম সেদিক দিয়ে যায়নি। তিনি তো সেই সহৃদয় মনোভাব নিয়ে কোনো গরিব দুঃখের পাশে দাঁড়ানো বা সুন্দর মনটাকে একটা সুন্দরভাবে বহিঃপ্রকাশ করা,
এইসব নিয়ে কখনো ভাবেইনি। নিজের অনুভূতি, নিজের সুন্দর মনটা, নিজের ভাবনাটাকে প্রকাশ করতে হবে, অনুভব করতে হবে নিজের জীবনটাকে, এগুলো নিয়ে তিনি কখনো ভাবেনইনি। তিনি সবসময় আ প তাহলে তিনি পরকালের আ ক কীভাবে সুখ ভোগ করবেন? পরকালটা কীভাবে ভালো হবে তার? কিন্তু আবার বলছেন, অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয়। কবি বলছেন যে কিন্তু তিনি যদি একটু ওই বুক পকেট থেকে একটু নিচে যদি হাত দিতেন, তাহলে কি পেতেন? আলাদিনের আশ্চর্য প্রদীপ, হৃদয়। লোকটির হৃদয়টিকে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি আরব্য রজনীর এই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই আশ্চর্য প্রদীপ থেকে একটা জিন বেরোতো ঘষা দিলেই, এবং সে সমস্ত অসম্ভবকে সম্ভব করত, মনস্কামনা পূর্ণ করত, মনোভাব ইচ্ছে পূরণ করে দিত। এই যেন শুধুমাত্র বাঁদিকের বুক পকেটে শুধু টাকা বা পয়সা বা অর্থের জন্য নয়, এই বুক পকেটের নিচে যে একটা মন আছে, একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের নেই একটা হৃদয় আছে, যে হৃদয়টি দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। সাধারণ মানুষ, গরিব দুঃখী অসহায় পীড়িত মানুষের জন্য একটু ভাবা যায়, বা নিজের জন্য ভাবা যায়, নিজেকে একটু অনুভব করা যায়। আমরা এই বর্তমান জীবনে এতটাই কর্মব্যস্ত এবং এতটাই অর্থ উপার্জনের জন্য আমরা ব্যস্ত যে আমরা নিজেকেও, নিজের মনটাকেও কখনো অনুভব করি না। নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলোর কোনো কিছুই আমরা মাথায় রাখি না। সবসময় আমাদের ছুটতে হয়, আমরা ছুটে চলি, আমাদেরকে ছুটতে হয়। কারণ বর্তমান সমাজে যে পরিস্থিতি, দৈনন্দিন যে পণ্য দ্রব্যমূল্য, তাতে আমাদের জীবন চলছে না। আর্থিক অনটন, বেকারত্ব, আমাদেরকে রোজগার করতে হবে। জিনিসের যে দাম যে হারে বাড়ছে, তাতে আমাদের অর্থ উপার্জন করতে হবে। আমাদের অত অনুভূতি ভাবনা নিয়ে চলে না। সেই নেশায় প্রতিটি পুরুষ যেন মগ্ন থাকে, প্রত্যেকটি মানুষের যেন সেই নেশায় মগ্ন থাকে। এই যে আমাদের একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের নেই একটা হৃদয় আছে, সুন্দর মন আছে, সেই কথাটা আমরা কেউ মনে রাখি না। তখনই আবার বলছে লোকটা জানলই না। কবি বলছেন লোকটা জানলই না, বাঁ দিকের বুক পকেটটা সামলাতেই তিনি ব্যস্ত থাকলেন, তিনি জানতেই পারলেন না তার ওই বুক পকেটের তলাতেই একটু নিচেই হাত দিলে তার সুন্দর একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের নেই একটা হৃদয় আছে। সেই হৃদয়ের কথা যদি ভাবতেন, ভাবার সময় পেলেন না। তার ইহকালেও চলে গেল, পরকালেও চলে গেল। আবার কি বলছেন? তার কড়ি গাছে কড়ি হলো, অর্থ উপার্জন করছেন, পরিশ্রম করছেন, তার কড়ি গাছে, টাকার গাছে কড়ি হলো। লক্ষ্মী এলেন রণপায়ে। তিনি এত পরিশ্রম করছেন, টাকা প্রতিদিন পরিশ্রম, কাজ, তিনি এত নিজের জীবিকা নিয়ে, পেশা নিয়ে এত চিন্তিত, এত ব্যস্ত, এত পরিশ্রমী যে লক্ষ্মী আবার বেশি দিন ধীরে সুস্থে আসার জন্য এত তার সময় নেই। তিনি ছুটতে চলে এলেন রণপায়ে। রণপা আমরা জানি খুব একটা লম্বা কাঠের মতো থাকে, যেখানে একটা মানুষ ভর করে খুব দ্রুত হাঁটা পায়ে খুব তাড়াতাড়ি একটা কি বলবো দূরবর্তী স্থানকে তাড়াতাড়ি পৌঁছতে পারে, এই ধরনের একটা যন্ত্র রণপা। আমরা ঐতিহাসিক বিভিন্ন কাহিনীতে এই রণপার ব্যবহার দেখেছি। বলছে লক্ষ্মী ধীরে নয়, রণপায়ে চলে এলেন, খুব দ্রুত এলেন। দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। দেয়াল পাহারা দিচ্ছে, আমরা তো জানি পাহারা দেওয়ার কাজ তো দেওয়ালের নয়, মানুষ। কিন্তু একজন দ্রব্য, একটা বস্তুকে লেখক উপমা দিয়ে বলছেন দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া নাকি ছোট লোক। এখানে হারূপ নিম্ন অসহায় মানুষের কথা বলা হয়েছে, যেন ঢুকতে না পারে। যখন মানুষ ধনী হয়ে যায়, একটা উচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার অর্থ, তার যে জৌলুস, সেটা নিয়ে সে চিন্তিত। সামনের মানুষকে তিনি আর মানুষ মনে করছেন না, তিনি মনে করছেন কোনো ভাত ভিখারি ছোট লোক যাতে আমার দোরগোড়ায় আসতে না পারে, চোর চামার ঢুকতে না পারে, তার তো টেনশন। দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। ছোট লোক মানুষ তো নয়, তাদের হাওয়াটিও যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। তিনি সবসময়
টাকা নিয়ে ব্যস্ত, অর্থ উপার্জনের নেশায় তিনি মগ্ন রয়েছেন। লক্ষ্মীও এলো, টাকা পয়সাও হলো, সেই টাকা পয়সা কোথায় রাখবো, কিভাবে কি করব, সেই নিয়ে খুব চিন্তা হলো। চুরি হবে নাকি কি হবে, এবার কোনো ছোট লোক বড় লোক হয়ে গেছে, খুব উচ্চবিত্ত, নিম্ন কোনো মানুষ যাতে আমার তাদের হাওয়াও যাতে আমার গায়ে না ঠেসে, সেই সেই মনোভাব তার তৈরি হলো। তিনি কখনো দেখলেনই না তার সুন্দর একটা মন আছে, সেই মনটা দিয়ে, সে হৃদয় দিয়ে চারপাশটাকে দেখা যায় সুন্দরভাবে। তার সেই অর্থ দিয়ে 5টি মানুষের ভালো করা যায়, সহৃদয় মনোভাব নিয়ে কোনো মানুষের উপকারে আসা যায়। তিনি তার কর্মফলটি ভালোভাবে করলেন না, পরকালের জন্য তিনি নিজের ইহকালের কর্মটিকে তিনি ঠিকভাবে নিয়ে যেতে পারলেন না। তিনি ছোট লোকদের হাওয়া থেকে তিনি ছোট লোকের হাওয়া যাতে তার গায়ে না লাগে, সেজন্য তিনি দেওয়ালকে পাহারা দিতে বললেন। তাই লেখক বলছেন, একদিন গোগ্রাসে গিলতে গিলতে গোগ্রাসে সব কিছুটাকে যেন রাক্ষসের ন্যায় গোগ্রাসে গিলতে চায়, আরও চায়, আরও চায়। 2 আঙুলের ফাঁক দিয়ে, সামান্য একটু 2 আঙুলের ফাঁক দিয়ে, মানে কখন যে লেখক মানে সেই সময়কালটাকে বোঝানোর জন্যই হয়তো 2 আঙুলের ফাঁক দিয়ে কখন যে খসে পড়লো তার জীবন, লোকটা জানলই না। এই কর্মব্যস্ততায় এইসব নিয়ে ভাবতে ভাবতেই, এই বাহ্যিক বিষয়ে ভাবতে ভাবতেই তার জীবনটা যে কখন খসে পড়ল 2 আঙুলের ফাঁক দিয়ে, লোকটা জানতেই পারল না। লোকটা জানবে কি করে? লোকটা জানার ইচ্ছা প্রকাশ করেনি তো। তিনি টাকা উপার্জন করেছেন, পরিশ্রম করেছেন এবং উচ্চ মার্গে পৌঁছেছেন এবং সেখানেই বিরাজ করেছেন। তিনি নিচু তলার মানুষের দিকে তাকায়নি। তার মধ্যেও সেই অর্থ, সেই পাশবিক, সেই উচ্চবৃত্তের বহিরঙ্গের ভেতরেও যে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের নেই, একটা সুন্দর মন আছে, একটা হৃদয় আছে, সেখান দিয়ে যে সুন্দর একটা আলো বিচ্ছুরিত হতে পারে, সে কথা তিনি কখনো খেয়ালই করলেন না। আমরা অর্থ উপার্জন করব, আমরা পরিশ্রম করব তার জন্য, কিন্তু আমাদের সেই উপার্জনের অংশটুকু দিয়ে আমাদের চারপাশের মানুষের যদি আমরা উপকারই না করতে পারলাম, তাহলে আমাদের অর্থ উপার্জনের আমাদের দরকারই কি? তাতে আমাদের কি হবে? আমি যদি মানুষের ভালোই না করতে পারলাম, শুধুমাত্র নিয়েই গেলাম, দিলাম না কিছু আমি সমাজকে, তাহলে লোকটা সেই ব্যস্ততাই ব্যস্ত রইলেন। তিনি তার মনটাকে দেখলেন না, হৃদয়টাকে দেখলেন না, চারপাশের মানুষদেরকে দেখলেন না। তিনি ইহকালের কর্মটাকে ভালো করলেন না। তিনি ইহকালের যেহেতু কর্মটি ভালো করলেন না, তাই তিনি নিশ্চয়ই পরকালে গিয়ে কোনো সুখভোগের আশা রাখবেন না। পরকালটাও তার খারাপ হয়ে গেল। এই কবিতায় সুভাষ মুখোপাধ্যায়ের এই লোকটা জানলই না, এই যে কবিতাটি, এটি বর্তমান সমাজে আমার মনে হয় ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ আমরা এই বর্তমান সময়ে আরও বেশি ছুটছি, আরও বেশি অর্থ উপার্জন করছি, আরও বেশি পরিশ্রম করছি, জীবিকা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু চারপাশের মানুষজনকে দেখতে আর পাচ্ছি না, বাবা দেখার চেষ্টাই করছি না। আমার মনে হয় এই কবিতা দ্বারা আমাদের একটু বোঝা উচিত যে আমার যেটুকু উপার্জন, সেখান থেকে আমি ছোট্ট অংশটুকু হলেও আমার চারপাশের অসহায় মানুষদের জন্য রাখব। নিজের কর্মটাকে ভালো করব, নিজের হৃদয়টাকে বুঝবো, আমার মন কি চায়। আমি বাইরে থেকে, বহিরঙ্গ থেকে আমি কঠিন হলেও আমার একটা মন আছে, সেই মনটাকে চেনার চেষ্টা করব এবং আমার কর্মটাকে ভালো করার চেষ্টা করব। তাতে কি হবে না, আমার পরকালের জীবনটাও ভালো হবে। আমি এভাবেই সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না কবিতার বিষয়বস্তুটুকু আলোচনা করার চেষ্টা করলাম আমার মতো করে। তোমাদের যদি কিছু কাজে লাগে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে। নমস্কার।